ওফ, ভাই 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 ভাই, কষ্ট হচ্ছে ভাই। আসসালামু আলাইকুম। ইয়ো, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? ভালো আছেন? সো আজকে শুক্রবার দিন, ভিডিওতে আমরা গেমিংই করতাম, বাট আজকে গেমিং করার কোনো টাইম নেই, কেননা সব এটার ভিতরে। পেছনে তো দেখতেই পাচ্ছেন এটা কিসের বস্তা, মানে বস্তার মতো একটা বড়ি। পুরো ভিডিওতে সাথে থাকেন, আজকে পুরোটা ভিডিও বুঝতে পারবেন। আমরা ঘর চেঞ্জ করতে সেটারই ভিডিও আজকে। সো আশা করি আপনারা ভালো আছেন এবং এটা শাফিনও দেখতেছে। আজকে কিন্তু শাফিন নাই, শাফিন বলতে পারি না, শাফিনকে কলও করি নাই আমি, কেননা সকাল 7টা বাজতেছে প্রায় এখন, এই জন্য এখনও ঘুম হয়তো। আর আমরা খুব তাড়াতাড়ি টানি ফেলবো এবং আজকে পুরো ভিডিওটার মধ্যে কিন্তু দেখাবো আমি কত সুন্দর একটা ঘর নিছি। এই ঘরটা একদম ফালতু ছিল, চলো, এই ঘরটা একদম ফালতু ছিল, এটা দেখাবো সামনে। এখন তো সবাই শুয়ে আছে, এখন প্রায় 7টা বাজতে মাত্র। আমি মাত্র নাস্তা নিয়ে আসি, মাত্র বসলাম, আর আমার রুমের অবস্থা দেখলে ভাই আপনারা হাসবেন। সো চলো বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা, আর সাথে থাকবেন, মজা হবে কিন্তু। আর এখন একটা লাইক করে দেন, কেননা রুম সেট আপে যাচ্ছি, একটা আলাদাই সেট আপ হবে। সো চলো, ঠিক আছে। কি অবস্থা, এই দিয়ে কিছু, এই দিয়ে এখন আমুরে উঠলো মাত্র, এখনো এটা পরিষ্কার করে নাই, আর আমার সেট আপ পুরোটা খালি ভাই। এটার মধ্যে একটা, এটার মধ্যে অর্ধেক, বাকি অর্ধেক। আর এটার অবস্থা তো খারাপ। আর এই দিয়ে দেখতে পাচ্ছেন বড়ি, এগুলোর মধ্যেও তাই মানে জিনিসপত্র সকল কিছু নিতে হয়েছে, কেননা এখন যেহেতু আমাদের তো লাকিস নাই, এই তাই জন্যই। উপরে আরও আছে বড়ি, দেখতে পাচ্ছেন আশা করি। সো আর আমি কিছুদিন ধরে একটা জিনিস দেখতেছি যে মানে সাউন্ড ডিস্টার্ব হচ্ছে, আমার নিজের সাউন্ড যাচ্ছে না একটু পর্যন্ত, তাই জন্য একটা মাইক কেনার চেষ্টা করবো আমি। মাইক দেখছি একটা ভালো দামে। আর এখানে কিন্তু আমি অবস্থা ফুল রুম একদম আজে বাজে। আমি চেয়ারটা, যে চেয়ার, আমার চেয়ারটার কি অবস্থা, এটা আমার নিজেরই তৈরি, আমি এখানে রেখে দিছি ভাই, কি বলবো। চলো, এটা আমার টিউশনের মানে কোচিং করেছে ওটার রুটিন, এটাও খুলে নিতে হবে। চলো, প্রথমে যারা মানে মাল টানবে তারা আসুক, তারপরেই তাদের থেকেই সব কিছু, তার যখন এখান থেকে নিয়ে যাবে আস্তে আস্তে, তখন পুরো ভিডিওটা কন্টিনিউ করবো। আজকে ওই বসার ভিউ দেখাবো আর এখানকারও সিনেমেটিক ভিউ নিব। তো চলো, বেশি কথা না বলে, বেশি কথা তো বলতেছি না, চলো নাস্তা আস্তা খাইনি, আমি এখনও নাস্তা করি নাই। আমি প্রায় উঠছি সকাল 5টা বাজে, নামাজ পড়ে মাত্র বসে ভাবলাম যে চলো আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করা যায়। বিছনাটা এতক্ষণ ঠিক ছিল, বাট এখনো আমার থেকে করতেছে পুরোটা ভরি ভাই, আমার অবস্থা টাইট হয়ে গেছে। আর আমি যদি সামনের রুমটা দেখাই, এটা কিন্তু এখনো ভাইরা শুয়ে আছে বলতে, এটা এখনো এটার মধ্যে ভরি হয়েছে এটার মধ্যে। আর বাইরে যদি এরা দেখেন, পুরো সিনেমেটিক ভিউ তো অবশ্যই দিব, বাট এখনো অনেক কিছুই বাকি আছে। এবার আমার পুরো সেট আপের উপর কি পড়ছে ভাই, দেখেন কি পড়ছে, কি সেট আপ হয় না। আর যদি আমার পাকঘর দেখাতে চাই, আজকে যদি একবার রুম মানে এই বাসার রুম টুর হয়ে যাবে গা। পাকঘর দেখো, ফুল মানে অবস্থা টাইট বলতে গেলে। এখানকার র্যাকের কোনো কিছুই নাই অবশিষ্ট, এখানকার সব কিছু মানে অল্প হয়ে আছে, এখানেও সব কিছু অল্প হয়ে আছে। সব কিছু ধুইতে হবে ফার্স্ট, তারপর গিয়ে কোনো কিছুটা করা যাবে। এখনও তো অনেক কিছুই বাকি আছে, যেমন এই ওয়ার্ড্রপের উপরে জিনিসপত্রগুলো নিতে হবে। আমার সেট আপ আমি একদম ফ্রি, কারণ আমার সেট আপ সব কিছু নেওয়া হয়ে আসে। এখন শুধু বিভিন্ন মানে এবার ওই বিছানা, চাদর এবং তোষকগুলো নিতে হবে, নেওয়ার পরই কাজ শুরু হবে, মেন কাজ। এখনও কিন্তু আমাদের ওয়ার্কার্স আসে নাই, আসলে তখন মেন কাজ তো তখনই শুরু হবে। এখন শুধু আমরা গুছাচ্ছি, কালকে রাত থেকেই আমার বোন বোঝানো শুরু করছিল, এখনও গুছাচ্ছে সে। যাক, খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো আশা করি, আজকে 10টা-11টার দিকে পৌঁছে যাবো না, এখান থেকে চলে যাবো। সো ভাই কী হবে নিজেও জানি না। চলো আগে ওয়ার্কার্স আসুক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে, ঠিক আছে।
কি করবো নিজেও বুঝতে পারছি না। ফেসও তো দেখা যাচ্ছে না ভাই, দেখা যাচ্ছে আয়নার মধ্যে তো আমি নিজেকে নিজে দেখতে পাচ্ছি, বাট এখানে দেখা যাচ্ছে না। আমার অবস্থা ভাই পুরো ঘামে চিপচিপ হয়ে গেছি আমি ভাই, পুরো ঘামে চিপচিপ হয়ে গেছি আমি, দেখতেই তো পাচ্ছে না। আমি এখন আয়নার দিকে ঘুরাই, বহুত কষ্ট করে ভিডিওটা করতেছি। শাফিন নাই, শাফিনকে জানাই নাই। আসলে শাফিনকে না জানানো মানে এটা না শাফিনকে নিয়ে যাবো না, শাফিনকে নিয়ে যাবো বাট তারা একটু ক্যামেরাটাকে ধরে নিই। শাফিনকে নিয়ে যাবো বাট এটা কিন্তু একটা সারপ্রাইজ আর কি। আমি এত সুন্দর একটা মানে এত সুন্দর করে একটা মানে সেট আপ প্ল্যান করতেছি, আর আমার পিছের অবস্থা দেখতেছি নি কি খারাপ অবস্থা ভাই, নিজে জানি না কী হবে। আমি যদি আয়নার দিকে তাকাই, আমার ফেস দেখা যাচ্ছে নাকি সেটা দেখাই। আবার আমার সামনের রুম দেখেন ভাই, ভাই কেচি মিশি গেছি। আমার সামনের রুম দেখাই আমি, খালি মানে পুরোটা খালি। ওখানকার সব শিফট হয়ে যাচ্ছে ওখানে আমি আলাদা করে একটা রুমও ডিসাইড করে রাখছি। মানে ওখানের মধ্যে আমার পড়ার টেবিলটা থাকবে, ওখানে মানে ছোটোখাটো একটা বিছানার মতো থাকবে, এটার মধ্যে আমি শুয়ে থাকবো। দেখাবো অবশ্যই, একটু ধৈর্য ধরেন, আজকের পুরো ভিডিওটা দেখেন, অনেক মজা পাবেন, সেটা আমার গ্যারান্টি। অনেক সুন্দর করে আমি একটু দিচ্ছি কিন্তু, আর এটার মধ্যে কিন্তু আমার ফেসটা ঠিক করে দেখা যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, দেখতে কিন্তু আমি পাচ্ছি আমার ফেসটাকে। ও ভাই চারদিকে অবস্থা ভাই দেখেন ভাই, চারদিকের অবস্থা। আমাদের সোশ্যাল ওয়ার্কার চলে আসছে, নিয়েছে। ও ভাই এটা একটু আমার গায়ের উপর পড়ছে ভাই। আমি একটু ওদের ওখানে আমার বাসায় নিয়ে আসছি, নতুন বাসায় নিয়ে আসছি, তখন আমি ভিডিও করতে পারি না, ওদের সাথে যাইতে উৎসাহিত করতে, তাই জন্য এখানকার অবস্থাও টাইট। তো চলো আগে ওখানে শিফট হয়নি পুরোপুরি, তারপর আবার নেক্সট ভিডিওটা আসবে, ভিডিও দেখবো, তারপর লাস্টবারের মতো যাওয়ার সময় তখন ভিডিও বানাবো। তো বাই বাই, দাদা আসতেছি আমি। তোর কোনো ভিউজ নাই কেন? কি রে কি হলো, তুই এত টেনশন লাগছিস? আরে আমি 2-3টা ভিডিও চাচ্ছি, ওখানে কোনো ভিউজই নাই কেন বুঝতেছি না কি সমস্যা হলো? তুই তো থাম্বনেলই দেস নাই, তো ভিডিও ভিউজ কেমনে আসবে? হ্যাঁ ঠিক বলছো, থাম্বনেল বানাতে পারছ না? তোর ভাইকে বলবি না, আমি অনেক সুন্দর করে থাম্বনেল বানাতে পারি, আর তোদের জন্য তো অনেক সুন্দর করে বানাবো। হ্যাঁ ঠিক শুনেছেন, আমি কিন্তু থাম্বনেল বানাতে পারি, এবং আপনাদের জন্য কিন্তু আমি সাশ্রয়ভাবে থাম্বনেল নিয়ে আসছি। আর ভিডিও মেকিং ওটাও অনেক ইজি। আপনারা যারা ভিডিও মেক করতে পারেন না এবং থাম্বনেল মেক করতে পারেন না, তারা আমার সাথে যোগাযোগ করুন, অবশ্যই আমি আপনাদেরকে কম খরচে একদম কম দামে থাম্বনেল এবং ভিডিও মেক করে দেবো। আর সাথে থাকতে কিন্তু একটা অফার, আপনারা যদি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন, শুধু সাবস্ক্রাইবার মানে স্ক্রিনশটটা পাঠিয়ে কিন্তু জিতে নিতে পারেন 30% অফ। তো এখনই যান, এখানে ওর মুখে কিন্তু আছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আর আমার মুখে আছে কিন্তু ইমো নাম্বার, যান সাথে সাথে আমার সাথে জয়েন করুন। আরও কিন্তু এগুলো কিন্তু অল্প স্বল্প জিনিস, আরও নিচে ডিসক্রিপশনে অনেক কথা বলা আছে, যান ওখান থেকে পড়ে নেন। অনেক কিছুই যাবে, আমি তোকে এই আশায় যাবো এবং ঘরটা দেখাবো আপনাদেরকে ফাইনালি। সো চলো বেশি কথা না বলে আগাই ওদের সাথে। ওখানে যাওয়ার পর ফুল শুট হবে। ঠিক করতে সব কিছু, তো চলো ওখানে যাইনি আগে। शक नहीं करी चेक नहीं बीबा जट दिया चले लगे चेक नहीं बड़े चेक नहीं। Welcome to my house. So
এখন অন্ধকার অনেক জায়গায়, এই জন্য রুম টু দিতে পারছি না। হ্যাঁ আনছে লাইট অনেক জায়গায় কিন্তু অন্ধকার। এটা একটা রুম, টাকা জামা মিস্টার জামান আমাদেরকে দুজনকে, আপুকে খাইতে দিয়েছে, 3টা আনছে বুঝছো। হ্যাঁ আমি একটা খাইছি, আপুরটা না খাই দিয়েছে, জামাইলাও খাইনি দিয়ে দিছে। এটা ডাইনিং রুম, সরি ড্রয়িং রুম, এটা ডাইনিং রুম, এটা কিচেন, এটা একটা বাথরুম, আর এটা হচ্ছে আমার ভাইদের রুম, মানে আমার রুম বলতে গেলে এক কথায় এটা আমাদের ভাইয়ের বাথরুম। এখানে খাট সেটআপ হচ্ছে, আর আমার নিজের রুম বলি। এখন তো অন্ধকার না, এখন কাটানো নাই, এখন তো অন্ধকার ভাই, এটা দেখাই যাচ্ছে না কিছু বলতে গেলে। এটা আমার রুম হবে। ওকে ঠিক আছে, আবার দেখা হচ্ছে পরে। সো ফাইনালি কিন্তু চলে আসছি নতুন বাসায়, অ্যান্ড ফুল ওখান থেকে ফিনিশ করে চলে আসছি। এখনও তো রুম দেওয়ার মতো কোনো কিছু হয় নাই, এখনও সব কিছু উল্টোপাল্টা হয়ে আছে। রুম দুটাই রেডি এসেছি আমি, বলো রুম দুটাই উল্টাপাল্টা হয়ে আছে। আর এখন একটু প্ল্যানটা চেঞ্জ হয়েছে, রুম আলাদা হবে না, একটাই থাকবে, কেননা ওটার মধ্যে কিছু প্রবলেম আছে, প্রবলেম ফেস করতে হচ্ছে আমার থেকে, তাই জন্য রুম ভরি ভিডিও তো আসবে। সো এখন তো আউটডোর দিতে পারবো না, এখন কিন্তু রুম ট্যুর দেওয়া হয় না। রুম ট্যুর দেওয়ার পরে কিচেনটাও কিন্তু দেখতে পাচ্ছেন, এখনও কোনো কিছু রেডি হয় নাই। আমরা খাবো কোথায় জানি না, দুপুরের নামাজ, এখন নামাজের সময় চলে গেছে। সো এখনও তো কোনো কিছুই ঠিক হয় নাই, তারপর থেকেই ভিডিও বানাবো। রুম আগে ঠিক হয় নাই, তারপর রুম সেট আপ ট্যুর দিব। আর এই সপ্তাহে ভিডিও দিতে পারলাম না, সরি। এই ভিডিওটা আসবে, এই ভিডিওতে দেরি করে আসবে, যেহেতু আমার রুম ঠিক করে দিতে দেরি হবে, সেহেতু ভিডিও আসতেও দেরি হবে। তো রুমগুলো কেমন লাগলো সেটা একবার কমেন্টে বলে যাবেন, আর লাইকটাও করে দেবেন। শাফিন ছিল না, শাফিনকে আমি বলে দিব, শাফিন চলে আসবে এখানে, ডোন্ট ওয়ারি আপনার। আর সিনেমেটিক ভিউজগুলো কেমন হয়েছে বলবেন, আজকে অনেক সুন্দর করে সিনেমেটিক ভিউজ দেওয়ার চেষ্টা করছি। তো চলো আগে রুম ঠিক করে নেয়, প্রায় আজ থেকে 2-3 দিন পরেই রুমটা ঠিক হবে, মানে 2 দিন পরেই ঠিক হয়ে যাবে গা। সো আবার কালকেই দেখা হচ্ছে, কালকে সকালে দেখা হচ্ছে। গুড বাই। আমাদের শাফিন ভাই চলে আসছে অলরেডি আমাদের বাসায়। ও এখন একটু বোর আছে, কেননা এখানে অনেক কিছু গুছানো আছে, বাট যখন ঠিক হয়ে যাবে সব কিছু, তখন কিন্তু অনেক সুন্দর হবে বাসাটা। ফাইনাল লুকও দিব 2-3 দিন পর, এখন তো ফাইনাল লুক হবে না, কেননা আজকের দিন প্রায় শেষ, সন্ধ্যা নেমে আসছে ধীরে ধীরে। আর আমাদের গেমিং সেট আপ ওই রুমেই হবে, কিন্তু ওটা আসলে আমরা মনে করছিলাম যে আলাদা একটা গেমিং সেট আপ করবো, ওটা হচ্ছে না। আর আমাদের এটা ড্রয়িং রুম, লাইট এখন চলেছে, ফ্যান এখনো লাগাবো। আর আমার এই দুইটা এই কালো ব্যাগ আর এই ব্যাগের মধ্যে সেট আপ পুরোটা। আমাদের টিভি এখন এখানে নিচে বসে পড়ে আছে, অনেক কাজ। ওয়েলকাম টু নিউ হাউস শাফিন। অনেক অপরিষ্কার। সো আমি নিয়ে আসছি কিন্তু আমার পুরো সেট আপ, এখনো গোসল করি নাই ভাই। সেট আপ এটার মধ্যেও সেট আপ, এটার মধ্যেও পুরো সেট আপ। আর আমার টেবিলের অবস্থা খারাপ, স্যার আমার টেবিলের অবস্থা খারাপ, রাখতে হবে একবার ফার্স্ট। এটা টেবিল ছিল না, আর নতুন কাগজ সরিয়ে গেছে, দাঁড়াও এটা রিপেয়ার করে নিই। ভাই কত কষ্ট করতে হয় ভাই তোমাদের জন্য। কমপ্লিট হয়ে গেছে, গেমিং এখানে বসেই করবো, শাফিন এই পাশে বসবো, আমি এই পাশে বসবো। অলরাইট, এখনো কাপড় চেতে হবে, তারপর শুরু করতে হবে। এখন এখানে রাখি অন্তত ঘুরে আসে, তারপর আমি সব কিছু দিয়ে গেছে কাপড় দেখে রাখি ভাই। গোসল করার পরে একটা কাপড় আছে, ওটাকেও ধুয়ে ফেলতে হবে, মানে যে কাপড়টা আছে ওটাও ধুয়ে তারপর অনেক সব কিছু। আর এখানে একটা সুন্দর একটা জানলা আছে, যেটা দিয়ে ভিউ নিতে পারবো। অনেক সময়
ফেলতে পারবো। দেখছেন? তো চলো প্রথমে গোসল করে নিই। কাপড় নিয়ে আসি, তো এখানে পরে আছে। চলো ফার্স্ট কাপড়টা খেয়ে দিই। এসেছি, অনেক কষ্ট হয়েছে, বাট আপনারা তো অনেক সহজে দেখছেন। চলো একটা একটা করে বের করা যাক। মাই পকিমন কার্ডস। হ্যাঁ, তুমি ওখানে বসে থাকো, দেখি পকিমন কার্ডস বক্স। মাই আরো কত আছে? সাদা ফিল আমি আছে। এখানে তিনটা আছে। এখানে আমার কাছে আছে, এটা ফোন আমার ফোন, এটা দুটো ফোন আছে। আর কি আছে? ওকে, আর পিস তারপর ট্যাক্স পাঁচটা যেগুলো দিতে হবে তারপর আর গাড়ি দিতে হবে। তো আছে পুরো আছে মানে ভাই নাই কথা বলবো গাড়ি পুরো দেখা যাচ্ছে। আরে বলছিলাম গাড়ি আছে তাহলে গাড়ি দিছি আমরা কাছে এটা ওর আগে তাহলে আর লাস্টে পড়ে কিছু বুঝতে পারছো কিন্তু বড় করে ওর কাছে নিয়ে যাবে ফার্স্ট কথা বলতে কি হলো তুই চেক করবি কি চলছে আমি বলি তোমার মাইক খালি বাড়ি তোমার মাইক খালি বাড়ি এখন আমি যেগুলো লাগছে তখন বলছে দুই একটা দিছি একটা সব মেনে গেছে আমি তো বুঝতে পারছি আর বলছে না পানি করে গুড 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 বাইরে বলে দিয়েছে আদাস এখানে কিন্তু কোন পয়সা ওইটা বলেছে এর বলি তুমি বলছো আমার বুঝছো এই ইয়ার উইল আই উইল মেক ইউ proud on day proud on day এখানে আছে নিশ্চয়ই কষ্ট সাথে আছে তো এই যে আমরা এই তো আমরা কোথায় বসে আছি এই তো আমি বলি তোমাকে বলি তুমি এই জায়গায় এই জায়গায় ঠিক আছে আমি বেশ আপডেট না তো আমার বলছি ঠিক আছে দুটো আমি ঠিক আছে ঠিক আছে এগুলো আমাদের মাথায় দিলো কিছু না ভাই বলেছে কোন জায়গা আছে আমি দেখো না নামে ফুল লাগে ভাই এটা কষ্ট লাগছে দেখ দিয়ে মানে ধরে ধরে টাইম ইউজ করছি না এটা আমার বেট করে মানে টাইম ইউজ করছি আমরা মানে একটা দিন আমি দুটো ভাবি বলে আমি আমি বলে পাই সো মানে এটা এটা একটা কন্ডিশন দিয়ে হ্যাঁ ওকে তাহলে ও এটা ছিল আমার রুটি এটা মনে না মানে এটা আমার ভালো তাকে এটা কত টিং 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 ভাই স্যার আমরা একটা গেম ডাউনলোড করছি এটার জন্য মাইনেট তোমরা লাস্ট দিন আমার এটা দিবেন দেখো আমি দিবেন এটা আমি পারফেক্ট আছে আমি তো সিগারেট দিয়ে দিই আমি কি এই এটা আসলে এই বারবার এটা এটা একটা কথা রাখ তাহলে আমি কোন বলে দেন ভাই এটা হলো সব থেকে এটা ভালো ভাই আছে 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 এটা আমাদের সিক্রেট আইডি যেটা আপনাদের জন্য অনলাইন শর্ট দিই এটা আইডি কেন বলে দিবেন কেন আসলে আমি ইমেল পাসওয়ার্ড ডিনারি পাসওয়ার্ড মানে এটা পুরোটাই একটা সিক্রেট এই ভাই সেটা কোন ভাই ওই চলে আসছে আর কথা তুমি দেখতে গেলাম আমি ফেলে দিলাম এটা কথা কথা কি দেখতে কত বড় সাকসেস হইলো এটা নিলো আচ্ছা এটা তো সেই এটা মনে হয় সাকসেস চলো আমরা বলি সরি ভাই ফাইভ মিনিট দাঁড়াও আমি ভাই আসলে অনেকক্ষণ পিছে দাঁড়াইছিল তো তাই জন্য ওই বলে হাতটা ব্যথা করতেছে তাই জন্য আমি এখানে বইগুলো পড়িনি ভালো করে পকিমন কার্ডগুলো একবার ওদেরকে দেখাই দাও এটা
আমি ভুলে গেলাম আমাদের বাসার মাউস দেখতে পাচ্ছ কেমন দেখা যায়। যাই হোক ভাই ক্যামেরাতে বলছে ভাই কি করবো। এই দেখো এটা হচ্ছে মাউস, তোমার স্যারটা একদম সুন্দর, যেটা বলতে হবে না বলে কি আর চলবে, তাহলে তো ঘুমারা খাবে। সো গাইস তোমার সাথে আরেকটা কিন্তু ব্লগ হবে, হ্যাঁ ওটা হচ্ছে আমার চ্যানেলে। কি বলে ব্লগটা, ও আমার একটা নিউ সেট আপ অর্ডার দিয়েছিলাম, এটা আসবে 2-3 মাস পর। নিউ সেট আপটা নিয়ে একটা ব্লগ 3 মাস পর কি কত দিয়ে অর্ডার করতেছে? আরে একটা বানিয়ে দিয়েছি আর কি সেট আপ, তোমার থেকে অনেক সুন্দর সেট আপ। সব চাপাবাজি, ও সব চাপাবাজি। আমি চাপাবাজি ওই ও যাক আসো আমি দিই সুন্দর দুটো হয়ে ও একটু ওখানে কাজ করতেছে, আমি এখানে একটু কাজ করি। পুরো ঘর রেডি হয়ে গেছে অ্যান্ড ফ্লোর টোর কিন্তু সব হয়ে গেছে, মানে সব কিছু পরিষ্কার হয়ে সব কিছু কিন্তু পরিপাটি হয়ে গেছে। আমার রুমগুলো ওখানে আগে আছে, ড্রয়িং রুমে তো এমন কোনো কিছু নাই এখন কিনবো ভাবতেছি। আপনাকে চলো একটা একটা রুম দেখানো যাক। আর শাপিং নাই, আমি প্রায় আজকে 2 দিন পর ভিডিও করতে, 2-3 দিন পর ভিডিও করতে শুক্রবার আসলাম, এখন প্রায় আজকে রবিবার চলছে, রবিবার। সো 2 দিন পরে আর আর আমার বাসা কেমন লাগবে সেটা বলুন, চলুন আসলে দেখা যাক। আমি মাত্র লুঙ্গি পরে নামাজ পড়ে তারপর উঠছি, তো চলো পুরো বাসাটা একটু ঘুরে দেখা এখান থেকে। আবার ডাইনিং রুম, মানে ডাইনিং রুম এটা, এখানে আমার 2টা ফ্রিজ রাখছি। এটা হচ্ছে আমার সেই পড়ার টেবিলটা যেটা আমি মানে আগের মধ্যে আমরা সেট আপ ছিল যেটা আগে। তারপরে এটা পুরোটা রুম, ডাইনিং রুম বলতে গেলে এত বড়। এই একটা বেচিন আছে ছোট্ট হাত ধোয়ার, এটা একটা দরজা, এটা একটা দরজা। আমার ফোন এখন খুলে দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছি কিন্তু বাইরে অবস্থা। বাইরেও দেখাবো, নেক্সট ভিডিওগুলোতে দেখাবো। আর এটা হচ্ছে আমাদের কিচেন। ওপেন দ্য লাইট, সরি মানে কি একটা বলে, ওপেন না কি যে একটা বলে। আচ্ছা যাই হোক, এখানে কিন্তু আমার পুরো মানে ব্যারেন্ডার সেট আপ, তারপর এখানে আমার বোনের রান্নার সব কিছু জিনিসপত্র। এবং এটা একটু বদলাবো কারণ এটার অবস্থা একটু খারাপ হয়ে ফেলে। এখানকার পুরো শেলফ অ্যান্ড নিচের অবস্থা। তো চলো দ্বিতীয় ইয়াতে যাওয়া যাক। আর এটা হচ্ছে আমাদের মানে বাথরুম। এটা একটা রুম আছে যেটা এখন না, পরে মিস্ট্রি জিনিস। এটা একটা রুম, এটা একটা বাথরুম। অ্যান্ড এদিকে কিন্তু জেলে কিন্তু এটা হচ্ছে যে আমার রুম, আর এটা হচ্ছে আমার মাদের রুম, বা এটার মধ্যে আমার সেট আপ আছে। তো চলো প্রথমে এটার মধ্যে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ কিন্তু ফুল রুম, দরজাও কিন্তু বন্ধ করে দেওয়া যায়, এই দরজা বন্ধ করে ফুল রুম লকড। অ্যান্ড পুরোটা কিন্তু আমার রুম, দেখতে পাচ্ছ এখানে পুরো মানে আমার এটা বলতে গেলে ইয়ার মতো আর কি, টি টেবিল বলতে গেলে।
তারপরে এই যে পুরো একটা আলমারি রাখছি, এটা জানলা আছে, এগুলোর মতো পর্দা কিনতে হবে। তারপর এটা হলো, একটা লাইট অফ করে দিই, এটা হচ্ছে আমাদের মায়ের রুম বা এটা আমার সেট আপ রুম বলতে গেলে। চলো অন করি। এটা আমার বোনের ড্রেসিং টেবিল, এটা আমার আলমারি আলমিরা যেটা বলে, এটা একটা ছাতি যেটা বন্ধ হচ্ছে না ভাই, বহুত কষ্ট করছি এটা বন্ধ করার জন্য, বহুত চেষ্টা করছি, বন্ধই হচ্ছে না এটা, এই জন্য এরকম শাস্তি দিয়েছি, পরে থাকতো এই জায়গায়। এটা আমার মানে এটা এখন একটু অগোছল অগোছল আছে। এটা হচ্ছে আমার সেট আপ ভাই, ভাই সাপ। তারপর কিন্তু আর কিছুই দেখানোর মতো নাই। তো চলো লাইটটা অফ করে দিই। আর এটা বাকিটা আমার ডাইনিং রুম, এটার মধ্যেই কিন্তু নতুন ভিডিও আসবে। আর যদি গেমিং টেমিং করি তাহলে সেট আপে হবে, আর যদি না করি মানে নর্মাল কিছু করি তাহলে এই জায়গায় হবে, পর্দাটার পিছনে আমি করব। আর সো গুড বাই। শুক্রবার ভিডিও দিতে পারলাম না, সরি। এই ভিডিওটা আপনারা এনজয় করেন। বাই বাই।